নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। আজকের পর্বটি বড্ড সর্বনাশ হয়ে গেছে। কাদো বাঙালি কাদোর সপ্তম পর্ব। গতদিন রবিবার ছিল, চাকরি প্রার্থীরা পরীক্ষায় বসেছিল। পূর্ব বর্ধমানের কালনার হিন্দু বালিকা বিদ্যালয়ে যারা পরীক্ষা দিতে এসেছিলেন তাদের ভিতর হিন্দু বিবাহিত মহিলাদের হাত থেকে শাখা পলা খুলতে বাধ্য করা হয়। কর্তৃপক্ষের যে বয়ান সেটা হলো এই, তাদের নির্দেশ আছে যে কোনো লোহার কিছু নিয়ে পরীক্ষার হলে ঢোকা যাবে না। শাখা পলা সনাতনীদের, হিন্দু মেয়েদের, হিন্দু বিবাহিত মহিলাদের যে চল, সেটা ৫,০০০ বছরের বিশ্বাস, ধর্মীয় অনুভূতি এবং হিন্দু ধর্ম ৮,০০০ বছরের প্রাচীন ধর্ম। সেখানে এই ধর্মীয় অনুভূতিটা হলো এরকম যে শাখা পলা খোলা হবে, শাখা নোয়া খোলা হবে স্বামী যদি দেহত্যাগ করে। কিন্তু কালকের যে ঘটনা ঘটল সেটা নজিরবিহীন। এক প্রকার বাধ্যই করা হলো বিবাহিত হিন্দু মেয়েদের শাখা পলা এবং নোয়া খুলতে। নিশ্চয়ই কর্তৃপক্ষ ওই স্কুলের মাসিমারা কেরানি, তাছাড়া নোয়া কেন খুলবে? অথবা তারা মনে করেছেন যে পরীক্ষার হলে কোনো হিন্দু বিবাহিত মহিলা পরীক্ষার্থী তারা নোয়া খুলে গলার নলি কেটে দিতে পারে অন্যের, অথবা গোড়ালির রক কেটে দিতে পারে, অথবা কোনো গ্রিভিয়াস ইনজুরি ঘটাতে পারে, যার জন্যেই তারা শাখা পলা খুলতে বাধ্য করে, সাথে নোয়াও। দর্শকবৃন্দ, শাখা, সিঁদুর, নোয়া এর আধ্যাত্মিক, সামাজিক, বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। শাখা, সিঁদুর, নোয়া এটা তিনটি গুণের প্রতীক হিসাবে ব্যবহার করা হয়। সাত্ত্ব, রজ, তম। সাত্ত্ব হলো শাখা, যার অর্থ হলো বিশুদ্ধতা, জ্ঞান এবং শান্তি, যা মানুষকে আকৃষ্ট করে, ভালোবাসার জন্ম দেয়। অন্যদিকে সিঁদুর হলো রজগুণ, যার অর্থ হলো কর্ম, কর্তব্য, শক্তি, ডাইনামিজম। এটা দুটি দিক আছে। কর্তব্য, কর্ম, শক্তি দিয়ে কেউ উন্নীত হতে পারে, কেউ অধপতনে যেতে পারে। তৃতীয়টি হলো নোয়া, তমগুণের প্রতীক, যার অর্থ হলো অজ্ঞতা, অসারতা, অলসতা, কাম, ক্রোধ, মোহ, পাপ, পুণ্য এবং অসুরতা। এখন এটার ব্যাখ্যাটা হলো আধ্যাত্মিকতাটা কোথায়। শাখা অর্থ হলো এটা একজন বিবাহিত মহিলা তার হাজব্যান্ডকে ভালোবাসে, সেটাই ইন্ডিকেট করে। তার ভিতরে জ্ঞান আছে, শান্তি আছে এবং বিশুদ্ধতা আছে। হাজব্যান্ড ওয়াইফ একে অপরের প্রতি আকৃষ্ট হবে এই জ্ঞান দ্বারা এবং একে অপরকে ভালোবাসবে, সেটাই ইন্ডিকেট করে। অন্যদিকে সিঁদুর হলো ন্যায়নিষ্ঠ, কর্তব্য পরায়ণ হয়ে সঠিকভাবে কাজ করে দীর্ঘায়ু হওয়া এবং স্বামীর জন্যে দীর্ঘায়ু কামনা করা। অন্যদিকে যেটা নোয়া, সেটা হলো কাম, ক্রোধ, মোহ, লোভ, পাপকে ত্যাগ করে বন্ধনে আবদ্ধ হওয়া স্বামীর সঙ্গে, সেই বন্ধন অটুট রেখে এগিয়ে যাওয়া ততদিন পর্যন্ত যতদিন তার স্বামী তাকে
ত্যাগ না করে, ত্যাগ বলতে এখানে দেহত্যাগ করা, যেদিন স্বামী দেহত্যাগ করবেন সেদিন নোয়া পলা সিঁদুরের প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে। শাঁখা, সিঁদুর, নোয়া এর তিনটির একসঙ্গে ব্যাখ্যা হলো এই যে কাম, ক্রোধ, মোহ, লোভ, পাপ ত্যাগ করে বন্ধনে আবদ্ধ হয়ে সঠিক কর্ম করে ভালোবাসা নিয়ে নিজের আত্মিক উন্নয়ন করা, নিজের আত্মার উন্নতি করা এবং জীবনের শেষে ঈশ্বরের কাছে পৌঁছে যাওয়া। এর সামাজিক ব্যাখ্যাটা কি হতে পারে? এর সামাজিক ব্যাখ্যাটা হলো এই যে প্রতিটা মহিলা, বিবাহিত অবিবাহিত, সমাজের পুরুষ সমাজ কিংবা অন্যদের কাছ থেকে রেসপেক্ট, সম্মান আশা করে অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ ওম্যান। শাঁখা, সিঁদুর, নোয়া এটা ইন্ডিকেট করে তিনি একজন বিবাহিত। স্বামীর বাগদত্তা কিংবা স্বামীর অভিভাবকত্বে আছেন, স্বামী তার অভিভাবক। এখানেই যত গড়বড় বেঁধেছে সে কথা আমি পরে আসছি। কিন্তু তার নিজের দিক থেকে যখন সে শাঁখা, সিঁদুর, নোয়া পড়ছে তখন কোনো কুপ্রবৃত্তি থেকে বিরত থাকা, অন্যদিকে যারা সমাজে বসবাস করে তার পাশে তারা যাতে তাকে কুপ্রস্তাব না দেয় ততটুক সে ডিজার্ভ করে, ততটুক সম্মান সে আশা করে। আধুনিকতার এবং নারী স্বাধীনতার জন্য আজকে এই 5000 বছরের যে চল, ধর্মীয় অনুভূতি, সেটা সনাতনীরা অনেকখানি হারিয়েছে। পার্টিকুলারলি শাঁখা, সিঁদুর এখন অনেকেই ব্যবহার করে না, সেটা নারী স্বাধীনতা কিংবা আধুনিকতার নামে। আমার এখানে ভালো মন্দের কোনো বিচার করার ব্যাপার নেই, কিন্তু সনাতনীরা এই চল যে ধীরে ধীরে হারাচ্ছে সেটা সত্য। আজকে সেই আঘাতটি পড়েছে নোয়ার উপরে। কালনাতে কালকের যে ঘটনা ঘটেছে, এতদিন কিভাবে শাঁখা, সিঁদুর সরানো যায়, কিভাবে সেটাকে কুসংস্কার বলে সেটাকে ঠেলে ফেলা যায় তার জন্য চেষ্টা করা হয়েছে। বাকি ছিল নোয়া, সেটার উপরই আঘাত এসছে। দর্শকবৃন্দ, এবার আপনারা কালকে যে ঘটনা ঘটেছে সেই ভিডিওটা দেখুন। একটা সাংবিধানিক কান্ট্রি, সেকুলার কান্ট্রি, সংবিধান এখানকার সিটিজেনকে নাগরিক অধিকার দিয়েছে ফ্রিডম নামে, লিবার্টি। ধর্মীয় স্বাধীনতা একজনের সাংবিধানিক অধিকার। বাবা সাহেব আম্বেদকরের যে রচিত ইন্ডিয়ান সংবিধান কনস্টিটিউশন, নিজের ধর্ম পালন করা, উদযাপন করা, প্রচার করা, নিজের ধর্মীয় বিশ্বাস, অনুভূতি, ট্র্যাডিশন মেনে চলা, এটা সাংবিধানিক অধিকার। একজন সিটিজেনকে সেটা দেওয়া হয়েছে যতক্ষণ না পর্যন্ত তার এই অধিকার অন্য ধর্মকে আঘাত করছে, অন্য কাউকে হিট করছে, অন্যের স্বাধীনতাকে বিলুপ্ত করছে। ফলে একজন বিবাহিত মহিলা, সনাতনী হিন্দু ধর্মের, সে শাঁখা পলা সিঁদুর পরলে অন্যের কাকে কিভাবে আঘাত করে অ্যাটলিস্ট একথা আমার মাথায় ঢোকে না। দর্শকবৃন্দ, কিন্তু আজকে সেই বুদ্ধিজীবীরা কোথায়? সেই অপর্ণা সেন, কৌশিক সেন, মিরাতুন নাহার, আবুল বাসার, কন্নম কবি, সুবোধ রায়, তারা আজকে পথে নামছেন না। আজকে যদি বোরকা খোলা হতো, হলে ঢোকার আগে বোরকা খুলে ফেলতে বাধ্য করা হতো, তাহলে এরা পথে নেমে মিছিল করতে, বলতো এটা আমার ভারত নয়।
আসলে এরা কারা? এই যে যারা আজকে এই ঘটনা ঘটালো, কর্তৃপক্ষের উপরে যারা আছে, সেই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যারা এগুলি ঘটায়, তারা যাদবপুরে আছে, দিল্লি ইউনিভার্সিটিতে আছে, জেএনইউতে আছে। এরা তারাই যারা হিন্দু রীতিনীতিকে বলে সেকেলে, যারা এটাকে বলে কুসংস্কার, যারা মোল্লা কালী মন্দিরে পাঠা বলি বন্ধ করার জন্য কোর্টে যায়, যারা পত্র পত্রিকাতে লেখে যে ক্রিমেশন, হিন্দুদের শ্মশানে দাহ করা, এটা সেকেলে, এটা এয়ার পলিউট করে, এরা সেই গোষ্ঠীরই লোক। এরা আরো বলে, শুধুমাত্র এরা এখানে থেমে থাকেনি, এরা বলে হোলি জল দূষণ করে, জন্মাষ্টমী দহি হান্ডি এগুলিকে ওয়েস্টেজ করে, দিওয়ালিকে এরা বলে এয়ার পলিউশন হচ্ছে, জাল্লিকাটুকে বলে এরা ক্রুয়েলটি, এবং করবা চৌথকে বলে এরা রিগ্রেসিভ, দুর্গাপূজাকে বলে এরা রেশিয়াল ফেস্টিভ্যাল, বর্ণের ধর্মের বিভাজন। এরা নবরাত্রিকে বলে ওমেন আর নট সেফ, দুসেরাকে বলে জয় রাবণ, রাবণের জয়, এবং তারা রামনবমীকে বলে হিন্দু ভায়োলেন্ট মবস আর রাইজিং। এরা রাখি বন্ধনের সময় তির্যক করে কথা বলে, বলে যে বাই ইকোসিস্টেম রাখি, ইকো ফ্রেন্ডলি রাখি। শিবরাত্রিকে এরা বলে সেভ মিল্ক, এবং গণেশ চতুর্থীকে এরা বলে ডোন্ট পলুট দি সি। এরা মকর সংক্রান্তিকে বলে বার্ডস আর ডাইং। এভাবেই তারা হিন্দু রীতিনীতিকে কটাক্ষ করে, এটা তাদের হ্যাবিট। এই ক্লাসটা ইন্ডিয়াতে আছে, সারা পৃথিবীতে এদের পরিচয় একটাই, লেফট লিবারেল ওক কালচার। এরা বিশ্বাস করে মাই ওয়ে অর হাইওয়ে, আমরা যেটা বলবো সেটাই সত্য, সেটাই মানতে হবে। এদের আসলে ইন্ডিয়াতে এরা কারা? ইন্ডিয়াতে শুধুমাত্র তারাই যারা নেহেরু শাবক, পাঠাবলয়ে যে নেহেরু শাবক আছে, এরা তারাই। নেহেরু বলতো আমি ইন্ডিয়াতে হিন্দুদের কোনো রীতিনীতি ফেস্টিভ্যাল রাখতে দেব না, এদেরকে আমি এদের অবসান ঘটাবো। এরাই সমস্ত ইন্ডিয়াতে জেকে বসেছে সমস্ত বড় বড় প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সরকারি প্রতিষ্ঠানে, সেটা যাদবপুর ইউনিভার্সিটি হোক, দিল্লি ইউনিভার্সিটি হোক, অথবা জেএনইউ হোক। এদের একটাই পরিচয়, এই নেহেরু শাবকদের এবং যারা লেফট লিবারেল সোকল্ড সেকুলার কিংবা খান মার্কেট গ্যাং এবং ইকোসিস্টেমের পার্ট, তারা একটাই উদ্দেশ্য, হেট হিন্দুজ, হেট হিন্দু ট্র্যাডিশন ফেস্টিভ্যাল। কারণ হিন্দুরা সফট টার্গেট, শুধু হিন্দুরা নয়, ইহুদিরাও তাদের সফট টার্গেট। তারা চায় হিন্দু ধর্ম অ্যাবলিশ হোক, আর যার জন্যেই তারা একের পর এক, কারণ হিন্দুরা সহনশীল, হিন্দু ধর্ম নিয়ে কথা বললে তারা, যারা কথা বলবে তাদের গলা কাটতে পারবে না জিহাদিদের মতো, আর তাই তারা সফট টার্গেট হিসেবে এটাই করে। আজকে তারা একথা বলতে চেয়েছে হিন্দুদের শ্মশানে দাহ করলে এয়ার পলিউশন হয়, বরং তাদেরকে কবর দেওয়া উচিত। পশ্চিমবঙ্গে এরা কারা? পশ্চিমবঙ্গে এরা তারাই যারা জুতো বসুর, জুতো বসুর রেখে যাওয়া বেওয়ারিশ কুত্তাগুলি যারা এখানে ঘোরাফেরা করে, এরাই পশ্চিমবঙ্গের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে জেকে বসেছে, যারা যাদবপুর ইউনিভার্সিটিতে একের পর এক খুন, মদের আড্ডাতে বসে। এদের টাকা আসে ইউরোপ, আমেরিকা, পাকিস্তান, বাংলাদেশ,
মিডল ইস্ট মুসলিম কান্ট্রি থেকে। এখানে উদ্দেশ্যটা হলো এই নোয়া খোলার, সেটা হলো কেন তুমি স্বামীর অভিভাবকত্বে থাকবে, কেন তুমি স্বামীকে অভিভাবক হিসেবে মেনে নেবে, কেন তুমি এমন প্রতীক ব্যবহার করো যাতে প্রমাণিত হয় যে তুমি তারই অধীনে, তুমি তার অধীনে আসো, সে তোমার অভিভাবক। কারণ তুমি স্বাধীন, তোমার জন্য কারো অভিভাবক থাকার দরকার নেই। আজকে তাই নোয়ার উপর আঘাত এসেছে। এটা আজকের দিনে দাঁড়িয়ে 2025 সালে দাঁড়িয়ে আমরা যদি একটু ফিরে যাই রাজা রামমোহন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেশবচন্দ্র কিংবা দেবেন্দ্রনাথ ঠাকুরের সেই বাঙালি রেনেসাঁ, বাঙালির নবজাগরণ যেটা ঘটেছিল, আজকে সেই নিরিখে দাঁড়িয়ে আসলে কি হয়েছে? আসলে বাঙালি সংস্কৃতি, বাংলা ভাষা সব জলাঞ্জলি দিতে বসেছে শুধুমাত্র ইসলামকে আঁকড়ে ধরার জন্য। বাঙালি সংস্কৃতি শেষ হচ্ছে শুধুমাত্র ইসলামী সংস্কৃতিকে আলিঙ্গন করার জন্য। আজকে এই নোয়ার উপর ইফেক্ট আসছে এজন্যেই যে তুমি স্বাধীন, তুমি মহিলা, তোমার স্বাধীনতা আছে, সমান অধিকার নারী পুরুষ, এ নিয়ে আমার কিছু বলবার নেই। কিন্তু নোয়া ভেঙে, নোয়া খুলে একটাই কথাই প্রমাণ করতে চেয়েছে তারা, স্বাধীন হও, কুসংস্কার থেকে বেরিয়ে আসো, তোমার কারো অভিভাবক হিসেবে মেনে নেওয়ার দরকার নেই। মমতা ব্যানার্জি যেভাবে সব কিছু ত্যাগ করে, পরিবার ত্যাগ করে জনসেবায় মনোনিবেশ করেছেন, তোমরা ঠিক একইভাবে এগিয়ে আসো। স্বামীর কর্তৃত্ব মেনে চলার দরকার নেই, তোমরা স্বাধীন, তোমাদের সমান অধিকার। তোমরা বন্ধন ভেঙে ফেলো, সামনের দিকে তাকিয়ে দেখো, বন্ধন কালো আবার তুমি গড়তে পারবে। উদ্দেশ্য একটাই, মেয়েদেরকে প্ররোচিত করা, অন্য ধর্মের দিকে ধাবিত করা, ইসলাম ক্রিশ্চিয়ানিটিতে বিবাহ করা, ভিন্ন ধর্মে বিবাহ করা। শুধুমাত্র উদ্দেশ্য একটাই, হিন্দু ট্র্যাডিশন, ফেইথ, রিলিজিয়ানকে ভেঙে দেওয়া। দর্শকবৃন্দ, আপনারা অবশ্যই কালকের কালনার ঘটনা নিয়ে মন্তব্য করবেন। আপনারা যেটা ভালো বোঝেন সেটা ঠিক করেছে কিনা গতদিনকার অথরিটি কালনা বালিকা বিদ্যালয়, সেটা নিয়ে মন্তব্য করবেন কমেন্টের ঘরে। আর ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।